সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। আর আরেকটা কথা আপনারা শুনেছেন, আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই ৮ লক্ষ রোহিঙ্গাদের মধ্যে ২.৫ লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন এবং এর মধ্যে ১,৮০,০০০ তারা প্রত্যাবাসনযোগ্য হিসেবে নির্ণীত করেছেন। আর বাকি ৭০,০০০-এর সমস্যা ছিল ছবি এবং কিছু তথ্য নিয়ে, সেগুলো তারা আমাদের সঙ্গে বসে নিরসন করবেন। এই সিদ্ধান্তটি বিমস্টেক বৈঠকে গত মাসে আমি এবং মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে এটা আমরা অ্যানাউন্স করি। সকল কূটনৈতিক এবং অন্যান্য সামর্থ্য দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমি জানি মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। করিডোরের ব্যাপারটা বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না। আমরা যেটা করছি, যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগিতা, এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাই দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, জাতিসংঘ আমাদেরকে এইটুকুই বলল যে আপনারা এই সাহায্য, যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার রোহিঙ্গাদেরকে গত ৭-৮ বছর ধরে, সেটা আমাদের চোখের সামনে। তারা বললে এর কিছুটা দূরে বর্ডার, আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি। জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যে এই চ্যানেলগুলো আছে তারা সেটা ব্যবহার করবে এবং সেটা দিয়ে তারা এই মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে। আর আরেকটা কথা আপনারা শুনেছেন, আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি আপনার ঢিল নিক্ষেপ করেন, সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছিলাম যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। প্লিজ স্টপ ইট। ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয়। উনি যেটা বলেছিলেন, উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন, পাথওয়ে বলেছেন। উনি দ্যাট ওয়াজ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ হিম দ্যাট। ওকে, আমাদের কথাবার্তা অনেক সময় স্লিপ হতে পারে, কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই। এটা কিন্তু খেয়াল করবেন। একেবারেই গুজব। সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। এখানে কোনো ফাঁক ফকর নাই। এমন কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়া হয়েছিল কি না 7 বছরে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে? ইস্যুটা তো মরেই গেছিল ভাই।
ইস্যুটা মরে গেছিল, সেটাকে টেনে তুলতে হয়েছে। এমনিতেই ইউনাইটেড নেশনস আপনার একটা কনফারেন্স দিয়ে দিবে, কতটুকু শ্রম ব্যয় করতে হয় বোঝার চেষ্টা করেন। তারপরে এই কনসেনসাস যে ফেরত যাওয়াটাই হচ্ছে একমাত্র সমস্যা, গ্লোবাল কনসেনসাস আকাশ থেকে পড়েনি ভাই। এই যে 1,80,000 গত 7 বছর আনতে পেরেছে নাম্বারটা তো দিয়েছে সেই 6 বছর আগে, আর 8 লক্ষের হিসাব আনতে পেরেছে। সুতরাং বিশ্বাস অবিশ্বাসের কথা ওইভাবে বলবেন না, আমাদের তরফ থেকেই তো উদ্যোগ ছিল না কেন সেটা আমি আর বিস্তারিত বলবো না, আপনারা ভেবে নেবেন। সব প্রশ্নের উত্তর আমার কাছে নাই। রোহিঙ্গাদের যে বায়োমেট্রিক ডেটা, হাতের ছাপ, চোখের ছবি, এগুলোর মালিক হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর, কাস্টোডিয়ান হচ্ছে বাংলাদেশ এবং ইউএনএইচসিআর। এটা প্রায় 7 বছর ধরে আমরা যে মালিকানা দাবি করি নাই, ইউএনএইচসিআর এর কাছ থেকে আমরা কোনো ডেটাই চাই নাই। ইলেকশন কমিশনের সঙ্গে আমার আলাপ হলো, আমি তাদের জিজ্ঞেস করলাম আপনাদের ডেটাবেজের সঙ্গে রোহিঙ্গা ডেটাবেজের যোগাযোগ আছে কিনা। তারা বললেন এই কথা তো কেউ বলে নাই। এইটা না হলে পরে আপনি কি করে জানবেন জাতীয় পরিচয়পত্রে রোহিঙ্গা নাই? আপনি কি করে বলবেন পাসপোর্ট নিয়ে যায়নি বা ভোটার লিস্টে নাম ওঠে নাই? এই কাজই তো করে নাই ভাই। এখন সেই কাজটা আমরা শুরু করেছি। এখন এই বায়োমেট্রিক ডেটা যেটা আমরা ইউএনএইচসিআরকে বলেছি, আমরা সেটার মালিক, অ্যান্ড উই আর সভরেন, ইউ আর নট। ডেটা দিতে হবে, ডেটা দিয়ে এখন তারা দেবে, সেই ডাটাটা আমরা উপযুক্তভাবে। ভাই দেশের ভেতরে যে কী অবস্থা বলে বোঝাতে পারবো না। দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস, রাইট? কেউ এটা নিয়ে কথা বলে না, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনি বললেন, এইটাও আমাদের নিরসন করতে হচ্ছে।